দক্ষিণ এশিয়ার বাংলাদেশ, ভারত, পাকিস্তানে আগুন, বিস্ফোরণ, প্রাণহানি আর আতঙ্ক। এগুলো কি কাকতালীয় নাকি এক ভয়ঙ্কর সমন্বিত বার্তা? ভারতে পালিয়ে থাকা ফ্যাসিবাদী শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশে একটি মামলার রায়ের তারিখ ঘোষিত হতে চলেছে। সেই সময়েই ঢাকায় একদিনে 11টি স্থানে ককটেল বিস্ফোরণ, 3টি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। হাসিনার বিচারের রায় ঘোষণা বানচালের জন্য ভারত ও তার এজেন্টরা এগুলো ঘটিয়ে থাকতে পারে বলে জোর জল্পনা কল্পনা চলছে। ভারতের দিল্লিতেও একই সন্ধ্যায় ঘটেছে ভয়াবহ বিস্ফোরণ, যাতে 13 জন নিহত হয়েছে, আহত আরও 2 ডজনেরও বেশি। ভারতীয় গদি মিডিয়া দ্রুত অভিযোগের আঙুল তুলেছে বাংলাদেশের দিকে। ঢাকা পাল্টা বলেছে এগুলো অযৌক্তিক অভিযোগ। এরপর দিনই পাকিস্তানের ইসলামাবাদে আদালতের সামনে বিস্ফোরণ, নিহত 12, আহত 20। পাকিস্তান বলছে এর পেছনে রয়েছে ভারতীয় গোয়েন্দা নেটওয়ার্ক। 3টি রাজধানী, 3টি বিস্ফোরণ, 3টি অভিযোগ, কিন্তু এখন আতঙ্ক ছড়িয়ে পড়েছে মানুষের মনে। বিশ্লেষকরা বলছেন এটা শুধু নিরাপত্তা নয়, রাজনৈতিক বার্তাও বটে। কেউ হয়তো দেখাতে চাইছে তুমি সীমা লঙ্ঘন করলে আমিও তা রুখতে পারি। কিন্তু এসব ঘটনা আশঙ্কা ছড়াচ্ছে, প্রশ্ন তুলছে দক্ষিণ এশিয়া কি ঢুকে পড়েছে নতুন এক অদৃশ্য যুদ্ধে?